সো আসসালামু আলাইকুম। সো এবারে আমরা আসছি হচ্ছে ক্রিয়াতে চলে আসছি। পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 21, পরিচ্ছেদ নাম্বার হচ্ছে আমাদের 21। আমরা চলে আসছি ক্রিয়াতে। সো এসএসসি 26, এসএসসি 26 তোমাদের টেস্টের জন্য এই ক্লাসগুলো দেওয়া হচ্ছে। ইনশাল্লাহ সবগুলো ক্লাস দেওয়া হবে ধীরে ধীরে। সেগুলো করে যাও, ইনশাল্লাহ কমন পাবা। সো আমরা এখন আছি পরিচ্ছেদ নাম্বার 21-এ ক্রিয়ায়। সো চলো শুরু করা যাক। এমসিকিউ বাংলা সেকেন্ড ইয়ার তোমাদের অনেকেরই প্রবলেম হয়, তাই এমসিকিউগুলো দুমজে সলভ করানো হবে। সো বলছে যৌগিক ক্রিয়ার উদাহরণ। যৌগিক ক্রিয়ার উদাহরণ, হ্যাঁ, যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? যৌগিক ক্রিয়া, যৌগিক মানে যুক্ত ক্রিয়া। যুক্ত ক্রিয়া হচ্ছে ভাই হেসে ওঠা। হেসে ওঠা হচ্ছে আমাদের যৌগিক ক্রিয়ার উদাহরণ। হেসে ওঠা কেন যৌগিক ক্রিয়ার উদাহরণ? দেখো, হেসে ওঠা, হেসে একটা ক্রিয়া, ওঠা একটা ক্রিয়া, মানে দুইটা ক্রিয়া মিলেই একটা ক্রিয়া হয়েছে। যৌগিক কোনগুলা? যৌগিকগুলো হচ্ছে যখন দুইটা জিনিস একসঙ্গে হবে সেটাকে আমরা যৌগিক পদার্থ বলি। দুইটা পদার্থ যখন একসাথে হয় তখন আমরা সেটাকে যৌগিক পদার্থ বলি। সেখানে যৌগিক ক্রিয়া মানে দুইটা ক্রিয়াকে একসঙ্গে করা হয়েছে। তারা বলছে তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন। বাক্যটিতে কোন ক্রিয়া, বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ? তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু ভাইয়া হ্যালো হ্যালো শোনা যাচ্ছে কি আমাকে? সো তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, বাক্যটি হচ্ছে ভাইয়া প্রায়, সরি সমস্যা হচ্ছে। তো বাক্যটি হচ্ছে ভাইয়া প্রযোজক ক্রিয়া। বাক্যটি হচ্ছে ভাইয়া প্রযোজক ক্রিয়া। সো তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন, এটা হচ্ছে ভাইয়া প্রযোজক ক্রিয়া। সো ওকে, নেক্সট বলছে কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ? কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ? রাখাল গরুকে ঘাস খাওয়ায়। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এটা কি ভাইয়া প্রযোজক ক্রিয়ার উদাহরণ। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়ার উদাহরণ। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। ওকে, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। একটু সমস্যা হয়েছিল। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। তারপরে আমরা দেখি বলছে যৌগিক ক্রিয়া আছে কোন বাক্যে? যৌগিক ক্রিয়া আছে ভাইয়া, দেখো, সে তার অংশ বুঝে নিল। সে তার অংশ বুঝে নিল। যৌগিক ক্রিয়া আছে বুঝে, এটাকে দেখো না, দুইটা ক্রিয়া আছে, বুঝে আবার নিল। বুঝে নিল, সে তার অংশ বুঝে নিল, দুইটা ক্রিয়া আছে। দুইটা ক্রিয়া থাকলে কি ভাইয়া? যৌগিক ক্রিয়া। সো আমি শুধু তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি যাতে তোমরা দুমসে সলভ করতে পারো, অ্যান্সারগুলোর ব্যাখ্যা সহ ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি। সো এখন তো আমাদের হাতে সময় নেই, আমরা শুধু দুমসে সলভ করব। সো বলছে এখানে যে বাজার, আরে ফোনটা ল্যাগ করতেছে। ওকে 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 সো বলছে বাজারে সবজির দাম কমছে না। এ বাক্যে কমছে না, ওকে, সো বাজারে সবজির দাম কমছে না। বাজারে সবজির দাম কমছে, সরি ভাইয়ারা, বাজারে সবজির দাম কমছে না। এ বাক্যে কমছে না কোন ক্রিয়ার উদাহরণ? কমছে না কোন ক্রিয়ার উদাহরণ? হচ্ছে নাম ক্রিয়া। কমছে না, কমছে না নাম ক্রিয়া। কমছে না হচ্ছে কি ভাই? নাম ক্রিয়ার উদাহরণ। কমছে না হচ্ছে নাম ক্রিয়া। ওকে, কমছে না হচ্ছে নাম ক্রিয়া। বলছে নিচের কোন বাক্যে অকর্মক ক্রিয়া ব্যবহার হয়েছে? মানে যে যে বাক্যে কোনো ক্রিয়া নাই
সো কোন বাক্যে ক্রিয়া নাই? দেখো, জনি দিনে ঘুমায়, জনি দিনে ঘুমায়, অকর্মক ক্রিয়া প্রকাশ পাইছে। জনি দিনে ঘুমায়, অকর্মক ক্রিয়ার ব্যবহার। জনি দিনে ঘুমায় হচ্ছে কি ভাইয়া? অকর্মক ক্রিয়ার উদাহরণ বা ব্যবহার হয়েছে এখানে। হচ্ছে রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এটি কোন বাক্যে হচ্ছে? এটা ভাইয়া কিন্তু হচ্ছে ভাইয়া প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া পড়লাম একটু আগেই, মানে পড়ছিলাম যে রাখাল গরুকে ঘাস খায়, এটা হচ্ছে ভাইয়া প্রযোজক ক্রিয়া। সো এটা একটু ইম্পর্টেন্ট, রাখাল গরুকে ঘাস খাওয়ায় এটা। সো পড়ে নিবা। সো রাখাল গরুকে ঘাস খাওয়ায়, এটা কি ভাইয়া? প্রযোজক ক্রিয়া। রাখাল গরুকে ঘাস খাওয়ায় মানে এখানে প্রযোজক ক্রিয়াটাই পড়ে নিবা। প্রযোজক ক্রিয়াটা ফুল পড়ে নেওয়া, প্রযোজক ক্রিয়াটা একটু ইম্পর্টেন্ট আছে। ওকে, নেক্সটে বলছে বিশেষ্য, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয় যে ক্রিয়া সংগঠিত হয় তাকে বলা হয় নাম ক্রিয়া। তাকে কি বলা হয়? নাম ক্রিয়া বলা হয়। কি কি যুক্ত হইলে? আ বা আনো ইত্যাদি যোগ হলে সেগুলোকে বলা হয় কি? নাম ক্রিয়া বলা হয়। নিচের কোনটি যৌগিক ক্রিয়া? যৌগিক মানে দুইটা কাজ হবে। এখানে বলতে চেপে রাখা, চেপে একটা কাজ, রাখা একটা কাজ। চেপে রাখা হচ্ছে কি একটা যৌগিক ক্রিয়া, চেপে রাখা কি একটা যৌগিক ক্রিয়া। তারপরে বলছে নিচের কোনটি সংযোগ ক্রিয়ার উদাহরণ? সংযোগ করছে কোনটা? দেখো, সংযোগ করছে উদয় হচ্ছে সংযোগ ক্রিয়ার উদাহরণ। সংযোগ করছে উদয়কে, সংযোগ করছে উদয় হওয়া, সংযোগ করছে কি? উদয় হওয়া, উদয় হওয়া। ভূত ভূত ভাবী এবং শর্ত কোন ক্রিয়ার উদাহরণ? ভূত ভাবী এবং শর্ত। ভূত ভাবী এবং শর্ত হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। ভূত ভাবী এবং শর্ত অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। ভূত ভাবী এবং শর্ত অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। ভূত ভাবী এবং শর্ত অসমাপিকা ক্রিয়ার উদাহরণ বলতে সরল ক্রিয়ার উদাহরণ কোনটি? সরল ক্রিয়ার উদাহরণ কোনটি? সরল ক্রিয়ার উদাহরণ হচ্ছে ছেলেটি মাঠে খেলছে, ছেলেটি মাঠে খেলছে, সরল ক্রিয়ার উদাহরণ। সরল ক্রিয়ার উদাহরণ হচ্ছে কি ভাইয়া? ছেলেটি মাঠে খেলছে সরল ক্রিয়ার উদাহরণ। সরল ক্রিয়ার উদাহরণ হচ্ছে ছেলেটি মাঠে খেলছে। পকেট মারা ঘটনা হচ্ছে যৌগিক, এটা হচ্ছে কি? সংযোগ ক্রিয়া। পকেট মারা হচ্ছে সংযোগ ক্রিয়া। পকেট মারা হচ্ছে কি? সংযোগ ক্রিয়া। পকেট মারা সংযোগ ক্রিয়া, পকেট মারা হচ্ছে সংযোগ ক্রিয়া। তারপর বলছে যে নিচের কোনটি যৌগিক উদাহরণ? যৌগিক ক্রিয়ার উদাহরণ। যৌগিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে উঠে পড়া। উঠে পড়া হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ। কি যৌগিক ক্রিয়ার উদাহরণ? হচ্ছে উঠে পড়া। উঠে পড়া হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ। প্রধান শিক্ষক ছাত্রকে বই দিয়েছেন, এখানে মুখ্য কর্ম কোনটি? কি বই দিয়েছেন, কি দিয়েছেন? বই দিয়েছেন। তার প্রধান শিক্ষক বাক্য ছাত্রকে কি দিয়েছেন? বই দিয়েছেন। তো বই হচ্ছে ভাইয়া মুখ্য কর্ম। তারপরে আমরা যদি দেখি, বলছে বুঝে নেওয়া কোন ক্রিয়ার উদাহরণ? বুঝে নেওয়া হচ্ছে ভাইয়া তোমার যৌগিক। বুঝে একটা ক্রিয়া, নেওয়া একটা ক্রিয়া। সো বুঝে নেওয়া হচ্ছে ভাইয়া যৌগিক ক্রিয়ার উদাহরণ। বুঝে নেওয়া কি? যৌগিক ক্রিয়ার উদাহরণ। বলছে দ্বিকর্মক ক্রিয়া রয়েছে কোন বাক্যে? দ্বিকর্মক ক্রিয়া রয়েছে, এটা একটু দ্বিকর্মক ক্রিয়া রয়েছে কোন বাক্যে? ফোনটা একটু সমস্যা করতেছে। ওকে, দ্বিকর্মক ক্রিয়া রয়েছে কোন বাক্যে? দেখি, দ্বিকর্মক ক্রিয়া রয়েছে কোন বাক্যে? এটা তোমরা একটু মনে রাখবা। শিক্ষক ছাত্রকে বই দিলেন, এই বাক্যটা থেকে, এই যে বাক্যটা আছে, এই বাক্যটা থেকে কয়েক টাইপের প্রশ্ন হইতে পারে। এই বাক্যটা থেকে ভাইয়া কয়েক টাইপের প্রশ্ন হইতে পারে। তো এই বাক্যটা তোমরা ভালো করে বিশ্লেষণ করে একটু দেখে নিও, বলছে সেখানে বলছে দ্বিকর্মক ক্রিয়া রয়েছে কোন বাক্যে? শিক্ষক ছাত্রকে বই পড়ান, এই বাক্যে। শিক্ষক ছাত্রকে বই পড়ান, এই বাক্যে। ওকে, বলছে কোনটি সংযোগ ক্রিয়া দ্বারা গঠিত? সংযোগ ক্রিয়া দ্বারা হচ্ছে সাপুড়ে সাপ খেলায়। সাপুড়ে সাপ খেলায় হচ্ছে কি? সংযোগ ক্রিয়ার উদাহরণ। তারপর বলছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এটি কোন ক্রিয়ার উদাহরণ? মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কি দেখাচ্ছেন? চাঁদ দেখাচ্ছেন, এটা হচ্ছে প্রয়োগিক ক্রিয়া। চাঁদ দেখাচ্ছেন। তো দেখাচ্ছেন, খাচ্ছেন, নিচ্ছেন, করছেন,
এই টাইপেরগুলো কিন্তু ভাইয়া হয় সমাপিকা ক্রিয়া। ওকে ওকে তারপরে আমরা যে কোনটি মিশ্র ক্রিয়া বা সংযোগ ক্রিয়ার উদাহরণ? গোল্লায় যাওয়া হচ্ছে কি ভাই? হ্যাঁ, সংযোগ ক্রিয়ার উদাহরণ। গোল্লায় যাওয়া হচ্ছে আমাদের সংযোগ ক্রিয়ার উদাহরণ। গোল্লায় যাওয়া হচ্ছে আমাদের সংযোগ ক্রিয়ার উদাহরণ। গোল্লায় যাওয়া মানে কি? সংযোগ ক্রিয়ার উদাহরণ। কোন বাক্যে ক্রিয়া সকর্মক? কোন বাক্যে ক্রিয়া সকর্মক? কোন বাক্যে ক্রিয়া সকর্মক? দেখো ভাই এখানে আকাশে চাঁদ উঠেছে, ক্রিয়া সকর্মক। আকাশে চাঁদ উঠেছে কি? ক্রিয়া ক্রিয়া সকর্মক। আকাশে চাঁদ উঠেছে হচ্ছে ক্রিয়া সকর্মক। আকাশে চাঁদ উঠেছে ক্রিয়া সকর্মক। বলছে কোন বাক্যে সকর্মক ক্রিয়া রয়েছে? কোন বাক্যে সকর্মক ক্রিয়া রয়েছে? আমি রাতে ভাত খাবো। সকর্মক ক্রিয়া রয়েছে। উদাহরণগুলো পড়বা ভালো করে। সো তারপরে বলছে কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কি পড়ছে? বৃষ্টি পড়ছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এটি কোন ক্রিয়ার উদাহরণ? ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এটি হচ্ছে মিশ্র ক্রিয়া বা সংযোগ ক্রিয়ার উদাহরণ। মিশ্র ক্রিয়া বা সংযোগ ক্রিয়ার উদাহরণ। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এটা হচ্ছে মিশ্র ক্রিয়া বা সংযোগ ক্রিয়ার উদাহরণ। ঝমঝম করে বৃষ্টি পড়ছে হচ্ছে মিশ্র ক্রিয়া বা সংযোগ ক্রিয়ার উদাহরণ। তারপরে বলছে কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? প্রযোজক ক্রিয়া দ্বারা কোন বাক্যটি গঠিত? প্রযোজক ক্রিয়া দ্বারা হচ্ছে ভাইয়া শিক্ষক ছাত্রকে পড়ান। ওই যে দিলাম একটা, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন কিন্তু ভাই যৌগিক ক্রিয়ার মতো দেখা যাচ্ছে। সরি, প্রয়োগিক ক্রিয়ার মতো দেখা যাচ্ছে। প্রযোজক ক্রিয়ার মতো দেখা যাচ্ছে হচ্ছে প্রযোজক ক্রিয়া। তো বললাম না যে পড়াচ্ছেন, দেখাচ্ছেন, করছেন, তারপরে শুনছেন, খাচ্ছেন, যাচ্ছেন, এই টাইপেরগুলো থাকলে কীভাবে হবে? প্রযোজক ক্রিয়া। ওকে, এই টাইপেরগুলো থাকলে হচ্ছে কী হবে? প্রযোজক ক্রিয়া। ওকে নেক্সট, কোন বাক্যটি দ্বিকর্মক ক্রিয়া রয়েছে? কোন বাক্যটিতে দ্বিকর্মক ক্রিয়া রয়েছে মানে দুইটা ক্রিয়া রয়েছে? বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, দ্বিকর্মক ক্রিয়া। বাবা আমাকে একটি কি কিনে দিয়েছেন? কলম কিনে দিয়েছেন, এটা হচ্ছে কি ভাই? দ্বিকর্মক ক্রিয়া। ওকে, বলছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে প্রয়োগিক ক্রিয়া কোনটা? প্রয়োগিক ক্রিয়া কিন্তু ভাইয়া হচ্ছে মা। প্রয়োগিক ক্রিয়া দেখাচ্ছেন, কে দেখাচ্ছেন? মা দেখাচ্ছেন। যে প্রয়োগিক ক্রিয়া হচ্ছে কি? মা। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা তাজমহল দর্শন করলাম। বাক্যে ক্রিয়াপদ হচ্ছে দর্শন করলাম, মিশ্র ক্রিয়া। বাক্যটার ক্রিয়াপদ হচ্ছে মিশ্র ক্রিয়া। আমরা তাজমহল দর্শন করলাম, এখানে হচ্ছে ক্রিয়া হচ্ছে মিশ্র ক্রিয়া। তারা বলছে কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে? কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে? প্রভাতে সূর্য উঠলে অসমাপিকা ক্রিয়া আছে। কি আছে? প্রভাতে সূর্য উঠলে অসমাপিকা ক্রিয়া আছে। সূর্য উঠলে আধার দূরীভূত হয়। বাক্যে উঠলে কোন ক্রিয়া? উঠলে হচ্ছে ভাইয়া অসমাপিকা ক্রিয়া। উঠলে কি? অসমাপিকা ক্রিয়া। তারা বলছে শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে। এ বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহার হয়েছে? এখানে ভাইয়া যৌগিক ক্রিয়া ব্যবহার হয়েছে। কি ব্যবহার হয়েছে? যৌগিক ক্রিয়া ব্যবহার হয়েছে। যৌগিক ক্রিয়া এখানে ব্যবহার হয়েছে। কি ক্রিয়া ব্যবহার হয়েছে ভাইয়া? যৌগিক ক্রিয়া ব্যবহার হয়েছে। শিক্ষায় মন সংস্কার মুক্ত করে থাকে। এখানে ভাইয়া এখানে হচ্ছে যৌগিক ক্রিয়া রয়েছে। বলছে কোন বাক্যটি যৌগিক ক্রিয়া রয়েছে? তুমি এখন যেতে পারো, যৌগিক ক্রিয়া রয়েছে। তুমি এখন যেতে পারো ভাই, কি রয়েছে? যৌগিক ক্রিয়া রয়েছে। ওকে, তুমি এখন যেতে পারো, এখানে রয়েছে যৌগিক ক্রিয়া। তারপরে যদি আমরা দেখি যৌগিক ক্রিয়া উদাহরণ কোনটা? যৌগিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে
কি বলছে, সাইলেন্ট বেজে উঠলে। সো এগুলো তোমাদের জন্য নট ইম্পর্ট্যান্ট, বাট তারপরেও টেস্টের জন্য ইম্পর্ট্যান্ট, বাট বোর্ড এক্সামের জন্য নট ইম্পর্ট্যান্ট। ওকে, সো বলছে ধাতু, ধাতুর সঙ্গে কি যুক্ত হয়, ক্রিয়া হয়। ধাতুর সঙ্গে ভাইয়া কি যুক্ত হয়, বিভক্তি যুক্ত হয়। এটা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া হয়। এটি ধাতুর সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন ওটা ক্রিয়া হয়ে যায়। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে সেটা ক্রিয়া হয়ে যায়। ওকে, তারা বলছে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়, ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় পুরুষ ভেদে, কাল ভেদে, বচন ভেদে। বচন ভেদে কিন্তু ক্রিয়ার রূপ পরিবর্তন হয় না, সেটা স্ত্রীবাচক হোক আর পুরুষবাচক হোক। বচন মানে থাকলে কিন্তু বচন ভেদে কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো পুরুষবাচক এবং হচ্ছে কালবাচক, কাল দিয়ে পরিবর্তন হয়, কালবাচক হয়, পুরুষবাচক হয়, হ্যাঁ পুরুষবাচক হয়। ওকে, সো এখানে একটা দেখতে পাচ্ছি, বলছে অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়। অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়, অন্যকে দিয়ে করা বোঝালে হয় কোন ক্রিয়া। সো অন্যকে দিয়ে করা বোঝালে হয়, বলতে পারছি না, যৌগিক ক্রিয়া হবে নাকি প্রয়োগিক ক্রিয়া হবে। এই দুইটার মধ্যে অন্যের দ্বারা কাজ, অন্যকে দিয়ে করা বোঝালে, এইটা ভাই একটু ডিফিকাল্ট। ওকে, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যৌগিক ক্রিয়া গঠন করে। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে আমাদের যৌগিক ক্রিয়া গঠন করে। তারা বলছে নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ। যৌগিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে এগিয়ে চলা। এগিয়ে চলা হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ। যৌগিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে এগিয়ে চলা। যৌগিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে এগিয়ে চলা। সো এই ছিল ক্রিয়া থেকে। সো ক্রিয়া পার্টটা ছিল একটু একটু বড় টাইপের আর কি। সো একটা ভিডিওতে ক্রিয়াটাকে দিতে হচ্ছে, অলরেডি 17 মিনিট হয়ে গেছে। সো এই 2 মিনিট, 17 মিনিট, 18 মিনিট, মানে 20 মিনিট পর্যন্ত আমি সময় পাবো। সো এই 2 মিনিট তোমাদের কিছু কথা বলি। সো তোমাদের যাদের এই পিডিএফটা লাগবে, এই পিডিএফটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, যা ডিরেক্ট উদ্ভাস একাডেমির। সো তোমরা যদি কারো যদি পিডিএফটা লাগে, সো কমেন্ট করতে পারো, আমি কমেন্ট বক্সে অথবা দিয়ে রাখবো, কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর তোমাদের ইনশাল্লাহ সকল ভিডিও আমি ধীরে ধীরে পাবলিশ করার চেষ্টা করছি। যদি তোমাদের কোনো সমস্যা বা কোনো কিছু ইন্টারেস্ট হওয়া কোনো কিছু জানার জন্য, তাহলে কমেন্ট করতে পারো। যেহেতু ছোট চ্যানেল, সো তোমাদের ছোট ছোট অনুপ্রেরণায় আমাদেরকে ভালো কিছু করতে সাহায্য করবে। সো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।